মাহেশ বাবুর নায়িকা শ্রীলীলা তো এখন পুরাই হিট, এবং কিভাবে এই নায়িকা আল্লু অর্জুনের পুষ্পা 2 এর 7 কোটি রুপি বাঁচিয়ে দিয়েছে জানেন? এদিকে ফ্লপ খাওয়ার পরেও ইন্ডিয়ান 3 এর কাজ চলছে, কিন্তু ভুল সংশোধনের জন্য গুনতে হচ্ছে অবিশ্বাস্য টাকা কামাল হাসানের সিনেমার এই প্রডিউসারকে। এন্ড ফাইনালি থাকছে বাজিগার 2, তাহলে আসবেই আসবে, কিন্তু শাহরুখ খান কি বলছে? প্রথমেই বাজিগার 2 এর কাছেই আসি। বাজিগার সিনেমা এবং শাহরুখ খানের অ্যান্টি হিরো এই রোলটা আজীবন মনে রাখার মতো। অ্যান্ড ইন্টারেস্টিং বিষয় হচ্ছে 31 বছর পর এখন জানা যাচ্ছে এই বাজিগারের সিকুয়াল ফাইনালি আসতে চলেছে। বাজিগার সিনেমার প্রডিউসার রতন জৈন তিনি নিজেই এই বিষয়টি কনফার্ম করেন, এবং বলিউড হাঙ্গামা রিপোর্টসে বলা হচ্ছে বাজিগার 2 এর জন্য অলরেডি তারা কাজ শুরু করে দিয়েছে, এবং শাহরুখ খানের সঙ্গেও তাদের বেশ কয়েক দফা মিটিং হয়েছে, যদিও খুব বেশি দূর আগায়নি সেই মিটিংটা। এবং রতন জৈন জানান শাহরুখ খান তাদেরকে বলেছে যদি স্ক্রিপ্টে একটা ফাটাফাটি গল্প থাকে এবং ফ্রেশ ডিরেক্টর বা ফ্রেশ একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থাকে, তাহলে তিনি এখানে কাজ করতে পারেন। এবং রতন জৈন এটাও বলেন অলরেডি তারা স্টোরির জন্য একটা জটিল আইডিয়া পেয়ে গেছেন, জাস্ট ওটাকে ফিনিশ করতে হবে, এবং সেটার পর শাহরুখ খানের সঙ্গে কথা বলে যদি ব্যাটে বলে মিলে তাহলে বাজিগার 2 ডেফিনেটলি আসবে। তবে তিনি এটুক বলেন এই বাজিগার 2 তে শাহরুখ বাদে অন্য কাউকে নিলে তিনি কখনোই বানাবেন না। সো শাহরুখ যদি রাজি থাকে তবেই আসবে বাজিগার 2। এখন আপনার কি মনে হয় বাজিগার 2 কি আসলে আসা উচিত? এবার আসি ইন্ডিয়ান 3 এর কাছে। কামাল হাসানের ইন্ডিয়ান 2 বক্স অফিসে তো পুরাই ধরা খেয়ে ফেলে। 250 কোটি রুপি বাজেটের এই সিনেমা বক্স অফিস থেকে কামায় 151 কোটি রুপি, কিন্তু ফ্লপ খাওয়ার পরও ইন্ডিয়ান 3 মুভি কিন্তু হচ্ছে, এবং ডিরেক্টর এস শঙ্করই ডিরেক্ট করছেন, কামাল হাসানই থাকছেন। আর এটা হতেই হবে, কারণ ইন্ডিয়ান 2 আর ইন্ডিয়ান 3 সিমিলটেনিয়াসলি ভাবে শুট করা হচ্ছিল, এবং ইন্ডিয়ান 3 কিন্তু ইন্ডিয়ান 2 সিনেমারই একটা এক্সটেন্ডেড ভার্সন। কিন্তু ওই যে ফ্লপ যে খেয়ে গেছে, সেই জন্য তো আর ইন্ডিয়ান 3 ফ্লপ খাবে এটা তো আর হতে দেওয়া যায় না, এবং এই কারণে তারা ইন্ডিয়ান 3 এর যেই পোর্শন শুট করেছিল তার অনেকটা অংশ আবার রিশুট করছে, যার জন্য প্রডিউসারকে খরচ করতে হচ্ছে প্রায় 100 কোটি রুপি, এমনটাই শোনা যাচ্ছে বিভিন্ন মিডিয়া রিপোর্টস থেকে। এবং এই মুভির প্রোডাকশন হাউস লাইকা প্রোডাকশনে কিন্তু অবস্থা খুব একটা ভালো নয়। তাদের ব্যাক টু ব্যাক সিনেমা চন্দ্রমুখী 2, ইন্ডিয়ান 2, তারপর লাল সালাম ফ্লপের খাতায় ছিল। সো তাদেরকে বাঁচতে হলে ইন্ডিয়ান 3 আসলেই সুপার ডুপার হিট হতেই হবে, এবং সেই চেষ্টাতেই তারা খরচ হলে হোক বাট আগাচ্ছে। এবার আসা যাক পুষ্পা 2 এর কাছে। পুষ্পা 2 এ আইটেম সঙ্গে কে আসবে এই প্রশ্নের উত্তর তো ফাইনালি মিলল, এবং নায়িকাকে এখানে শ্রীলীলা, যে মাহেশ বাবুর গুন্টার কারাম সিনেমায় ছিল এবং ওখানে আইটেম সঙ্গে একদম ফাটিয়ে ডান্স করেছিল। ইনফ্যাক্ট শ্রীলীলাকে তো পুষ্পা 2 এর মেকার্সরা অলরেডি ডান্সিং কুইনের খেতাবও দিয়ে দিয়েছে। এবং পুষ্পা 2 এর এই কিসিক গানে শ্রীলীলা কত টাকা বাঁচিয়ে দিয়েছে জানেন? 7 কোটি রুপি। কিভাবে বাঁচালো সেটাও বলছি। আসলে এই পুষ্পা 2 এর আইটেম সং নিয়ে অনেকের সঙ্গে কথাবার্তা হয়েছে, কিন্তু অনেকে যেটা জানে না সেটা হলো একদম শুরুতেই কিন্তু শ্রীলীলার সঙ্গে কথা হয়েছিল, বাট পরবর্তীতে মেকার্সরা ভাবলো না এখানে বলিউডের একটা টাচ দেওয়া উচিত, এবং সেই কারণে বলিউডের কয়েকজন হিরোইন শ্রদ্ধা কাপুর, জাহ্নবী কাপুর এবং আরো কয়েকজনের সাথে কথা হয়, যেখানে পরবর্তীতে শ্রদ্ধার সঙ্গে মোটামুটি ম্যাচ খায়, বাট শ্রদ্ধা পারিশ্রমিক চেয়ে বসে 8 কোটি রুপি, যেটা আসলেই এই আইটেম সং এর জন্য অনেক বেশি ছিল। এন্ড দেন এগেইন তারা আবার ঘুরে ফিরে সেই শ্রীলীলার কাছেই যায়, এবং শ্রীলীলাকে 1 কোটি রুপি পারিশ্রমিক দেয়। সো 7 কোটি রুপি বেঁচে গেল। এখন এটা কতটুকু সত্য সেটা জানা নাই, তবে আপনার কি মনে হয় আন্টাবাতে সামান্তা যেই ভাইব রেখেছিল পুষ্পা 2 এর কিসিক সঙ্গে শ্রীলীলা কি পারবে সেই ভাইবটা ম্যাচ খাওয়াতে?